गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल टू अ न्यू ब्लॉग एक नतून सकाल एक नतून भिडियोते तोमादेर सकलके स्वागत आमार चैनेले। आज के आमरा एखन आछि शमशेरे खारकागाँवते। तो एखाने गोल्डन ভিউ पाइन होमस्टे सामथिंग नाम যাই হোক। तो घुम থেকে উঠে গেছি, বেশ খানিকক্ষণ হয়েছে, ভালো ঘুম হয়েছে। কালকে এখানে খুব বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, ইভেন এখনও প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো আমি এখন এই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো ব্যালকনি থেকে আমার ভিউ, এখানে পাহাড় আছে, খুব কুয়াশা বলে দেখা যাচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে চাই এই হোটেলে, যেহেতু আজকে আমরা এখান দিয়ে একটু পরে বেরিয়ে যাব। এখন চা খাবো, চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাফেরগাঁও, ঠিক আছে? শুনেছি জায়গাটা খুব সুন্দর। আর যেহেতু আমরা একজন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, তো ওই জন্য উনি এই জায়গাটা সাজেস্ট করেছিলেন। এমনি জায়গাটা ভালো, খারাপ নয়, একটা জঙ্গলের মধ্যেই, মানে জঙ্গলের মধ্যে মেনলি, ঠিক আছে? পুরোটাই ফরেস্ট টাইপ জায়গা। সন্ধেবেলার পর বেরোনো যাবে না, মানে কোনো ফ্যামিলি নিয়ে যদি কেউ আসে তাহলে সে একটু বোর হবে আর কি এই জায়গাটা এলে, ঠিক আছে? যদি একসাথে অনেক গ্রুপ বা গ্যাদারিং আসে তাহলে অতটা চাপ নেই, ভালো লাগবে, খারাপ লাগবে না। আসলে এখানে কোনো বেরোনোর জায়গা নেই, মানে তোমাকে রুমের মধ্যে বসে থাকতে হবে, ঠিক আছে? আর এখান থেকে সাইট সিন হয় কিনা আমরা জানি না, যেহেতু আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। কাল বিকেলবেলা আমরা ঢুকেছিলাম, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সকালে। তো এখান থেকে বেরিয়ে একটা সাইট সিন করে আমাদের ঢোকার কথা কাফেরগাঁওতে। দেখা যাক, হয়তো সাইট সিনটা আমরা নাও করতে পারি, কারণ কালকে আমাদের এখানে আসতে অনেক লেট হয়ে গেছিলো। কালকে 10 কিলোমিটার আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম। যাই হোক, চলো এখন একটু চা খেয়ে নিই। ওদের চা হয়ে গেছে, চা খাওয়ার পরে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর আমরা এখান থেকে রওনা দেবো। এটা একটা ওই দোতলায় দুখানা রুম রয়েছে, সেখানে যাচ্ছি। যাই ওদেরকে একটু গিয়ে ডিস্টার্ব করি। দেখো কি অবস্থা, পুরো ভেজা স্যাঁতস্যাঁতে। ও বাবা, এখানে আমার একটা গেট আছে, ওকে। ভিউ দেখো, ভিউ ভালো, খারাপ না। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা জানি না, তবে কালকে তো কাঞ্চনজঙ্ঘা দেখেছি, দুঃখ নেই যে। ওপরের এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, পুরো কাঠের দরজা জানলা সব কিছু কাঠের। দেখি ওই ঘরে কে আছে। চা বিস্কুট হাতে নিয়ে যাচ্ছি কিচেনের দিকে। আজকে ব্রেকফাস্টে পাস্তা হয়েছে, পাস্তা খাবো, খেয়ে দেবো, আমরা বেরোবো, হেরাবাটে বেরোবো। আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে বলছিলাম পাস্তা করেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা চার্জে বসানো ছিল, ইভেন এখনও চার্জে বসিয়েই ভিডিওটা করছি। তো আমার প্যাকিং মোটামুটি সব কমপ্লিট। বাচ্চারা শুধু একটু হাতে আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি আমরা কাফেরগাঁও। সাইট সিন করার কথা আছে, বাট আমরা চাইছি যে আজকের দিনটা যেহেতু লাস্ট ডে, তো আমরা হোটেলে গিয়ে আনন্দ করতে চাইছি সবাই মিলে। তো দেখা যাক, সাইট সিন হয়তো আমরা নাও করতে পারি। এই যে হোটেলের এটা হচ্ছে ডিটেলস। যদি তোমরা কেউ আসতে চাও, ডিরেক্ট এই নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নেবে। একদম অদ্ভুত, নিস্তব্ধ, সুন্দর, কুয়াশা বইছে, ভেজা রাস্তা। আমরা এদিক থেকে এসেছিলাম, আর ওই যে ওইখানে আমাদের সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আসবে, আমরা তারপর যাবো। দূরে আকাশে দেখো মেঘগুলো সব নিচে নেমে গেছে, এখানে আমাদের সব দাঁড়িয়ে আছে। পুরো খাড়াই রাস্তা, আমরা নামছি। কালকে যখন উঠছিলাম জিগজ্যাগ টাইপের, ওই ঝুলুকের সিল্ক রুট যেরকম টাইপের, ওরকম টাইপের। হ্যাঁ, জিগজ্যাগ। কালকে বৃষ্টি হচ্ছে না, রাস্তাঘাটের অবস্থা খারাপ। আমাদের আরেকটা উপরে আরেকটা গাড়ি আছে। আমরা আবার একটু মার্কেট প্লেস দেখে দাঁড়ালাম। ছোটো ছোটো কয়েকটা দোকান আছে, এখানে আমরা খাবো হচ্ছে চা।
দেখি চা পাওয়া যায় নাকি এখানে। এই তো অনেকে বসে খাচ্ছে। বাবু সোনা, হ্যাঁ পাইন গাছ পুরো দারুণ সুন্দর না, বেশ ভিউটা। এই যে চা, আর এই হচ্ছে শান্তনু। এই দিয়ে যাও, দিকে দিয়ে যাও। বাহ, ম্যাগিটা ভালো করেছে না? দারুণ হয়েছে ম্যাগিটা। আমরা আবার একটু স্টে করলাম এখানে। এই লোলেগাঁও পার্ক আছে একটা, ঠিক আছে, যদিও দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। হ্যাঁ বলো, বাবুসোনাকে বলো এখানে প্রচুর হোটেল আছে, তোমরা চাইলে কিন্তু এখানেও থাকতে পারো। এটা লোলেগাঁও পার্কের কাছে একদম, অনেকগুলো হোটেল রয়েছে। দারুণ দারুণ, পুরো মেঘ করে রয়েছে, মেঘের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা এই দিক থেকে আসলাম আর আমরা এখন যাব এই দিকটাতে, আর এইদিকে হচ্ছে পার্ক। গুলু গুলু, এই যে শোনো না, এই যে শোনো না, এই যে শোনো, তোমায় কি মিষ্টি দেখতে, বলি বাবলি, কি মিষ্টি দেখতে গো তোমাকে, বড় বড় লোম, বাবা কি মিষ্টি দেখতে ওকে। গুলু চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে হোমস্টেটা। হোমস্টেটা সুন্দর লাগছে বাইরে থেকে দেখে, দেখা যাক ভেতরটা কিরকম হয়। এটা ওঠার রাস্তা, ওপর থেকে ভিউটা। বাহ, এখানে বেশ সুন্দর বসার জায়গা। আজকে আমাদের সন্ধেবেলা এখানেই আড্ডা দিতে হবে। বাহ, কি সুন্দর গোলাপ গাছ, জবা গাছ, অনেক রকমের ফুল আছে। এই দেখো, এই দেখো, বাহ ভালো, খারাপ না জায়গাটা, সুন্দর। চারিদিকে পাইন ফরেস্ট, তার মাঝখানে কটেজটা। যাচ্ছি এখন আমার রুমের দিকে, ওপরে দিয়েছে আমার রুমটা। বাহ বাহ বাহ, বেশ একা আসাতে আমি অনেক বেনিফিট পেয়ে যাচ্ছি, যদিও পৌলমীকে খুব মিস করছি। এই যে চলে এসছি ওপরে, এই যে রুম। বাহ, চলো একবারে তোমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। এই যে এই একটা টেবিল রয়েছে এখানে, এই হচ্ছে বেড, এই জানলা, এটা হচ্ছে ব্যালকনি। এই যে আচ্ছা, এদিকে হচ্ছে একটা ডাস্টবিন রয়েছে, আর এই রয়েছে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। খাবারের জায়গাটা, চলো এদিকটাও দেখে আসি। এখানে একটা বেসিন আছে, কত ফুল, খুব ভালো লেগেছে এই জায়গাটা। এই হোটেলটা খুব সুন্দর। দেখো পুরো ফুলে ফুলে ভরা। কিচেনটা এদিকটাই মনে হয়, হ্যাঁ এদিকটা হচ্ছে কিচেন।
না পুরোটা হয়নি বলে আমাদের এইখানে ওরা আরও রুম দিয়েছে ছেলেদেরকে। এটাও কিন্তু খুব সুন্দর, দেখো সামনেই এই যে এইটা একটা হোটেলের আরেকটা কটেজ হচ্ছে ওইখানটাতে। মানে তোমরা যদি গ্রুপ ট্যুর করতে চাও, সিঙ্গেল কেউ আসতে চাও, তো তোমরা এখানে আসতেই পারো। পরে আমি পুরো ডিটেলসটা শেয়ার করে দেবো। হ্যাঁ, এখানে একটা শুধু কমপ্লিমেন্টারি সাবান দিয়েছে। টাওয়ালটা সুন্দর, বিছানাটাও সুন্দর, ওভারঅল রুমটাই সুন্দর, পুরো কাঠের। এই হচ্ছে আমার রুম কি, রুম নাম্বার 5। এটাও দেখে মনে হচ্ছে নতুন। এই তোরা কারা? এই যে সবকিছু করে চলে এসেছি খেতে। দুপুরে লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, ভাত আর ডিমের তরকারি। লাঞ্চ সেরে চলে গেছিলাম রেস্ট নিতে। এই হচ্ছে আমরা যে হোটেলটায় থাকছি এখন, সেটার ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস। হোটেলটা খুব ভালো। হোটেলের যিনি ওনার, উনিও প্রচণ্ড ভালো ব্যবহার, এবং ওভারঅল হোটেলের এখন অবধি সব কিছু ভালো লাগছে। এখন অবধি যতগুলো হোটেলে থেকেছি তার মধ্যে ইনি সব থেকে বেটার লাগলো এনাকে। এই যে ওই হোটেলটা হচ্ছে ওনার বোনের হোটেল। তো যদি অনেক বেশি পার্সন হয় তো এইটা আর এইটা মিশিয়ে থাকতে পারবে, এবং ফিউচারে ওনার ওখানে একটা ওপরে ওই ওপর দিকটাতে আরেকটা তৈরি হচ্ছে। এই যে ওই পেছন দিকটাতে তৈরি হচ্ছে আরেকটা। আমি একটুখানি নিচে যাচ্ছি, এটা গ্লাস আনতে। অ্যাকচুয়ালি আমার একটুখানি মানে খাবারটা হজম হয়নি, কেমন মনে হচ্ছে বুক অবধি খাবার উঠে রয়েছে। তো যাই একটুখানি ইনো খেয়ে নিই যদি ভালো লাগে, কারণ একটু ব্রিদিং প্রবলেমও হচ্ছে হালকা, ওই গ্যাস মতন হয়ে রয়েছে ওই জন্য। তো নিচে গিয়ে একটু ইনো খেয়ে নিই। বাইরের দৃশ্যটা এত সুন্দর, দেখো তোমরা, খুব সুন্দর। দেখি আমাদের সন্ধেবেলা অ্যাকচুয়ালি প্ল্যানিং হয়েছে বনফায়ার আর আপনার তোমার ইসের কী বলে ওই যেটা করে বারবিকিউ। তো বলা আছে, মানে এই হোটেলের যে মালিক আর কি, তার সাথে কথা বলেছিলাম, তো উনি বললেন ব্যবস্থা হয়ে যাবে। দেখা যাক কি হয় না হয়, তোমাদের সাথে সবটা শেয়ার করবো। হ্যাঁ আবেদন হ্যাঁ তোমার ঘরে চাচি মাসে ছিল। হ্যাঁ খুলে দাও তাদের। না 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 হ্যাঁ, এখানে আমাদের বনফায়ার চলছে উইথ বারবিকিউ চিকেন। এই দাদা করে দিচ্ছেন সব, চেয়ার লাইট সব কিছুর অ্যারেঞ্জমেন্ট উনি করে দিয়েছেন, নিজে সব বসে আছে। এতক্ষণ দাঁড়িয়ে সব পুরো ভিউটা দেখছিলাম, এনজয় করছিলাম, খুব ভালো লাগলো। আমি অনেকবারই এসেছি পাহাড়ে ঘুরতে, তার মধ্যে এটা ফার্স্ট টাইম এতটা রেঞ্জ দেখা যাচ্ছে। তো এখন আমরা একটুখানি যাচ্ছি সামনে, একটা মোটামুটি 1 কিলোমিটার মতন যাব হেঁটে। ওপরের দিকে একটা ফুলের ভালো বাগান আছে, তো সেখানে প্রচুর রকমের ফুল আছে। যে আর কি এই হোটেলের ওনার, উনি বলেছিলেন যে এখানে এসেছেন, ওটা না গেলে একদম বেকার হয়ে যাবে। তো যাই,
তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তো চলো। বাবু সোনাকে বলেছি আমাদের মোটামুটি ব্রেকফাস্ট সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে রেডি হয়ে গেছি, আজকে চলে যাওয়ার পালা। অনেকগুলো দিন খুব আনন্দ কাটলে, মজায় কাটলো। প্রায় 2 বছর পর আমি আবার বেরোলাম, নাহলে প্রত্যেক বছরই মোটামুটি যাই ঘুরতে। তো যাই হোক, এই কটা দিন খুব ভালোভাবে কেটে গেছে। এরপরে গিয়ে কাজের উপর পুরো জোর দিতে হবে, অনেক দিন কাজের মধ্যে ছিলাম না। কালকে তো ছুটি থাকছে, মানে আমাদের ছুটি থাকছে, আর পরশু দিন থেকে কাজে জয়েন করে যাব। তো আমরা এখন বেরোচ্ছি, নিচে নামবো। লাঞ্চ প্যাক করে নিয়ে নিয়েছে ট্রাভেলের লোক, আর ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো নেমে আমরা আগে হংকং মার্কেট যাওয়ার প্ল্যানিং রয়েছে, দেখা যাক কতটা কী হয়, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো নামতে তো সময় লাগবে, প্লাস ধরে নাও আরও আধ ঘন্টা মানে বেজে লাগবে সমস্ত কিছু ক্লিয়ার করে বেরোতে। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, আমরা এখন নেমেছি, একটু চায়ে ব্রেক নিচ্ছি। খানিকক্ষণ এসে আমাদের সব পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছে। আর সমীরন্দা কি যেন জ্ঞান ফ্যান দিচ্ছে, সারাক্ষণ একটা কিছু না কিছু জ্ঞানের মধ্যেই থাকে। চলে এসেছি আমরা এনজেপি স্টেশন। আমাদের ওই 8টা নাগাদ ট্রেন আছে, 7:30টার সময় ট্রেন আছে। দার্জিলিং মেলেই আবার আমরা রিটার্ন করছি কলকাতা। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।